মিস্টার 50 বলা হয় হাবিবুল বাশারকে। ৭১-এর কাছে আপনার প্রত্যাশা কি? 50 নাকি মাইলস্টোনে পৌঁছাবে ৩ অঙ্কের? ওয়াই নট ডাবল 100? আমাদের স্পোর্টসের ক্ষেত্রে ৭১ যেই ওয়েতে যে ক্রিকেটটাকে বা অন্যান্য স্পোর্টসকে যেভাবে প্রমোট করেছে, যেভাবে প্রচার করেছে, এটা অন্য অনেক চ্যানেলই হয়তো আমরা পাই নাই। খেলার জন্য যখন কোনো নিউজ করে তখন আমি কিন্তু চিন্তা করি যে নিউজটা করেছে নিশ্চয়ই ভেতরে কিছু আছে। সো এই বিশ্বাসটা যেন সবসময় যেমন যেটা ছিল এই বিশ্বাসটা যেন আমরা সবসময় রাখতে পারি। কেন এখন পুরা 18 কোটি মানুষই সিলেক্টর, ঠিক আছে, বাসার হচ্ছে ভালো সিলেক্টর এমন অবস্থা। 13 বছর পার হয়ে 14 বছরে পা দিয়েছে ৭১ চ্যানেল। এর মধ্যে অনেক অর্জন ৭১ আছে, বিশেষ করে সব জেনারেল নিউজ তো আছে, প্লাস স্পোর্টসের ক্ষেত্রে একটা বেশ বড় অবদান ৭১ চ্যানেলে আছে। তবে বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্টও আমরা ৭১কে আগে পেয়েছি। আশা করব নতুন বাংলাদেশে ৭১ যে নতুন যাত্রা শুরু করেছে, সব নেগেটিভ পার হয়ে সব পজিটিভ ওয়েতে বাংলাদেশের সব যে টিভি নিউজ সব কিছু প্লাস হলো স্পোর্টস সব কিছুতে এগিয়ে যাবে ৭১ চ্যানেল। শুভ জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। 13 বছর পার করে 14 বছরে পা দিল ৭১ টিভি। এবং আমার মনে হয় যেদিন থেকে ৭১ টিভি শুরু হয়েছে প্রথম দিন থেকে মনে একটা ইম্প্যাক্ট ফেলেছে সব সেক্টরেই। অন্য সেক্টর তো ছিলই, বাট আমি তো ডেফিনেটলি যদি স্পোর্টস এতে স্পোর্টস নিয়েই কথা বলবো। আমার এই খেলার যোগে এমন একটা প্রোগ্রাম হয় যেটা দেখার জন্য আমরা সবসময় বসে থাকি, মানে সবসময় একটু এন্টারটেনিং, একটু এক্সাইটিং কিছু সবসময় খেলার যোগে পাই। সো আশা করি যে এক্সাইটমেন্টটা কি মাঝে মাঝে বেশি হয়ে যায় কিনা? সামটাইম ইট ডাজ, সামটাইমস হয়েছে। ডেফিনেটলি আমার মনে পজিটিভ নেগেটিভ দুটি দিকই আছে, আমরা দুটি দিকই দেখেছি। বাট আমি সবসময় পজিটিভটাই বেশি ফলো করি। সো আশা করছি যে ৭১ টিভি যেরকম স্পোর্টসের প্রতি একটা বিশেষ দৃষ্টি তাদের সবসময় থাকে, এবং স্পোর্টস টিমটাই যারা কাজ করেন তাদের সাথে আমাদের রিলেশনটা অনেক খুব ক্লোজ হয়। এই টিমটা আমাদের সমালোচনাও করেছে অনেক, আবার আমাদের পক্ষেও কথা বলেছে। তো সবসময় একটা জিনিস চাইবো যে যেন যেই নিউজটাই হোক যেন বস্তুনিষ্ঠ নিউজ হয়, যেন অথেন্টিক নিউজ হয়। খেলার যোগ এবং ৭১-এর কাছ থেকে এটাই কামনা থাকবে ভবিষ্যতে। মিস্টার 50 বলা হয় হাবিবুল বাশারকে। ৭১-এর কাছে আপনার প্রত্যাশা কি? 50 নাকি মাইলস্টোনে পৌঁছাবে ৩ অঙ্কের? ওয়াই নট ডাবল 100? আমরা হয়তো সেটা দেখতে পারবো না, বাট আমার মনে হয় যে ইটস নট অ্যাবাউট 50 আর সেঞ্চুরি। আমার মনে হয় যে যেটা আমরা সবসময় যেটা চাই বস্তুনিষ্ঠ সংবাদ, অথেন্টিক নিউজ, সেটা যেন ৭১ টিভি সবসময় রাখে। প্রথমেই শুভ জন্মদিন। আর আমি সবসময় একটা কথা বলি যে আজকে আমাদের ক্রিকেট বা স্পোর্টস যে জায়গায় আসছে, স্পেশালি ক্রিকেটের কথা বলবো। আমরা যখন টেস্ট পাওয়ার আগে কিন্তু পাওয়ার অনেক বড় কারণ ছিল পাবলিকের ইনভলভনেস। মাঠ আমরা দেখিয়েছি, আমরা একটা অ্যাভারেজ খেলতাম টেস্ট পাওয়ার আগে। বাট তারপর যখন আমি অলওয়েজ একটা কথা বলি, মিডিয়ার অনেক বড় অবদান, তো যেটা 71 ভালোভাবে পূরণ করেছে। সানোয়ার যেটা বলেছে বা সুমনকে, আমরা হয়তো ইমোশনাল জাতি, তো কোনো একটা মানে প্যাসিফিক মানে এভিডেন্স ছাড়া কোনো নিউজ হয়ে গেলে ওটা আমাদেরকে পুরা মানে ফ্যামিলিকে ডিজাস্টার করে। সে যে কোনো তামিম ইকবাল হতে পারে, সাকিব হতে পারে, হাবিবুল বাশার হতে পারে। তো ওই একটা জায়গায় আমরা চাই যে একদম মানে অথেন্টিক যে বাশার বললো ওই নিউজটা হওয়া উচিত। আর তার সাথে আমি সবসময় বলি 71 বা আরও কিছু টিভি আছেন যারা স্পোর্টসটা আমরা হয়তো দেখি, কারণ ওটা দেখে, কারণ আমাদের জানেন আপনি টকশো যেতে হয়, তো ওটা দেখে আমরা অনেক কাভার করি। তো ঠিক আছে, ওখান থেকে টপ ইনফরমেশন আসে। তো এই জন্য সবাইকে শুভেচ্ছা। 71-এ যারা দর্শক আছেন বা যারা পিছনে কাজ করেন, এত সহজ জব হয় না আমি জানি, বাট তারপরে আমরা আপনারা যখন সঙ্গে থাকবেন স্পোর্টসের, ক্রিকেটের, তাহলে আমাদের এই 71-কে বেস করে আমাদের স্পোর্টস এবং ক্রিকেট অনেক উন্নত হবে ইনশাআল্লাহ। সানোয়ার ভাই, লাস্ট ইয়ার আন্ডার-19-এর ম্যানেজার ছিলেন আপনি। বিশ্বকাপে সাউথ আফ্রিকাতে বিশ্বকাপ খেললো, এশিয়া কাপ নাহিয়ান বিন জসিম দুবাইতে কভার করেছেন, আমি বিশ্বকাপ করতে সাউথ আফ্রিকায় গিয়েছিলাম। একমাত্র ৭১ টিভি সেখানে দুই জায়গাতেই কভার করেছিল দেশ থেকে গিয়ে। এই যে নানান জায়গায় দেখেন যে ৭১ টেলিভিশন খেলা যোগের মাইক্রোফোন চলে যায় এবং কভার করে, এটা কেমন এক্সাইটমেন্ট কাজ করে আপনার? অ্যাড করবো, সানোয়ার ভাই টিম ম্যানেজার হিসেবে ছিলেন তখন, অসাধারণ, আমি ট্রিমেন্ডাস সাপোর্ট দিয়েছেন আমাদেরকে। আমরা যেভাবে আসলে ক্রিকেটের জন্য এগিয়ে যাই, একইভাবে কিন্তু বাশার ভাই, জাভেদ ওমর বেলিম ভাই এবং সানোয়ার ভাইদেরকে যখনই সামনে পেয়েছি আমরা কিন্তু সেই সহযোগিতাটা রূপক দারুণভাবে পেয়েছি। যেটা বলেন অনেক সময় আমরা হার্ড নিউজ করি, তাতে করে একটু কষ্ট পান, কিন্তু ওই যে আমাদের প্রতি ভালোবাসা, কিংবা আমরা আসলে দিন শেষে অনেক বস্তুনিষ্ঠ নিউজ করি, সো ওই জায়গা থেকেও কিন্তু তাদের একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়, যার কারণে আমাদেরকে দারুণভাবে সাপোর্ট করেন। সানোয়ার ভাই উত্তরটা ডেফিনেটলি, কারণ হলো দেখেন 71 কিন্তু চ্যানেল স্পোর্টসের যেই খালি এক খেলা যোগ না,
আমি যদি বলি একমাত্র স্পোর্টস চ্যানেল এখন হয়তো স্পোর্টস চ্যানেল তৈরি হয়েছে, তারপরেও আমি বলবো যে আমাদের স্পোর্টসের ক্ষেত্রে 71 যেই ওয়েতে যে ক্রিকেটটাকে বা অন্যান্য স্পোর্টসকে যেভাবে প্রমোট করেছে, যেভাবে প্রচার করেছে, এটা অন্য অনেক চ্যানেলই হয়তো আমরা পাই নাই। ডেফিনেটলি যে এটা বললেন যে কোনো চ্যানেলই কিন্তু যায় নাই। এশিয়া কাপ আন্ডার-19 হয়তো আমরা বড়দের খেলা সবাই প্রচার করার পছন্দ করি, কিন্তু যেটা সবচেয়ে বেশি জরুরি, যেটা হয়তো এইজ লেভেল বা যেই ডোমেস্টিক ক্রিকেট, সব জায়গায় যে প্রচারটা আমাদের ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি জরুরি, এই আন্ডার-19 ওই সময় আপনারা যে ওয়েতে সাপোর্ট করেছেন, ডেফিনেটলি এটা প্লেয়ারদের জন্য, ক্রিকেটের জন্য সবকিছু বড় আমার একটা মনে সাপোর্ট আছে ছিল। রূপক, সানোয়ার ভাই সেদিন আমাকে আসলে যখন আমি দুবাইতে পৌঁছালাম অনেক রাতে পৌঁছেছি, এবং সেই রাতের বেলা আসলে 2-3 জন ক্রিকেটারকে ইন্টারভিউর জন্য দেওয়া, কিংবা আসলে বাংলাদেশের মানুষ তো আসলে ফাইনালের সেই স্বপ্নের কথাটা জানতে চাচ্ছিল। সো ওই সময়টায় অনেক নিয়ম সবকিছু ভেঙে আসলে তিনি অনেকটা আমাদেরকে হেল্প করার চেষ্টা করেছেন, বিকজ অফ ওই ক্রিকেট, মানে আমাদের জুনিয়র ক্রিকেটটা একটু অবহেলিত থাকে, একটু আসলে আড়ালে থাকে। সো তিনি চেয়েছেন হয়তো বা যে সেই নিউজটা দেশের মানুষ জানুক, তাদের স্বপ্নের কথা জানুক। তিনি কিন্তু গভীর রাতেও আমাকে আসলে সেই জিনিসটা ম্যানেজ করে দিয়েছেন, যার কারণে অনেকভাবে সানোয়ার ভাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। হাবিবুল বাসার সময় আপনার কাছে একটু জানতে চাই, অনেক সময় মন খারাপ করেন, আমি জানি অনেক মন খারাপ করেন আপনারা আমাদের নিউজ দেখে, যে কেন এইভাবে নিউজ করলো, কেন এত হার্ড কথা বললো। বাসার ভাই, আপনার কাছে জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার সাজেশন, সামনের পথ চলা, নতুন বাংলাদেশ, নতুন চ্যানেল। নতুন বলছি এই কারণে 14 বছর আমরা পদার্পণ করেছি, বাট নতুন করে আমরা সবকিছু ভাবছি। আমাদের নিশ্চয়ই অনেক জায়গায় আসলে কি বলে আসলে কারেকশনের অনেক জায়গা থাকতে পারে। আপনার সাজেশনটা কি থাকবে? আপনি কি দেখতে চান আসলে সামনের সময়টা 71 টেলিভিশনে? আই থিঙ্ক এটা যেন 71 টিভি স্টপ না করে। অনেক জায়গায় আমরা খেলতে গিয়ে যেখানে 71 টিভিকে দেখে ভালো লেগেছে, মানে আই মিন ফোকাসটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই যে বিশেষ করে নিচে, মানে আমরা তো সবসময় ন্যাশনাল টিমের খেলাটা দেখি, ন্যাশনালের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে যখন কাভার করা হয়, তারাও কিন্তু ইন্সপায়ার্ড হয়, মানে অন্যরাও ইন্সপায়ার্ড হয় যে আরও খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমার কাছে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমরা যখনই কোনো নিউজ করি কিংবা কোনো বিষয় নিয়ে এগিয়ে যাই, বারবার এই কথাই বলছি যেন অথেন্টিক যেন সবসময় থাকে, মানে 71 টিভি সবসময় রাখে, আগেও রেখেছে, আই এম শিওর যে ভবিষ্যতে রাখবে। বাট কোনো নিউজ করার আগে, যেটা ইদানিং একটা ট্রেন্ড দাঁড়িয়েছে, আমরা নিউজ করে দিই, আমি কারো নাম বলতে চাচ্ছি না, নিউজ করে দিই পিছনের খবরটা না রেখে, ভালো মতো না জেনে। সো আমার মনে হয় যে যখনই কোনো নিউজ করা হয়, পেছনটা একদম এটা নিয়েই যদি নিউজ করা হয়, তাহলে সবার জন্য ভালো হয়, বিকজ ফিউচারের জন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। নিউজটা বিশ্বাস করা খুব ইম্পর্টেন্ট। আমি যখন এটা খেলার যোগ যখন কোনো নিউজ করে, তখন আমি কিন্তু চিন্তা করি যে নিউজটা করেছে নিশ্চয়ই ভেতরে কিছু আছে। সো এই বিশ্বাসটা যেন সবসময়, যেমন যেটা ছিল, এই বিশ্বাসটা যেন আমরা সবসময় রাখতে পারি খেলাযোগের কাছে, 71 টিভির কাছে। জাভেদের কাছে একটা লাস্ট কোয়েশ্চেন করি, যে আপনাদের প্লেইং ক্যারিয়ার মোটামুটি 3 জন একই সাথে ন্যাশনাল টিমে খেলেছেন, দীর্ঘদিন খেলেছেন, সেই সময় তো আসলে এইরকম টেলিভিশন ছিল না, বা আর আপনার দেশের বাইরে গিয়ে এরকম কাভারেজও পেতেন না। এখন দেখে কি একটু আক্ষেপ হয় কিনা? না, অফকোর্স নট। আমি সবসময় বলি যে আমাদের বেস্ট টাইমে খেলেছি। কেন এখন এটা যেমন প্লাস পয়েন্ট তেমন মাইনাস পয়েন্ট, প্লেয়াররা যে পেশা নিয়ে খেলে, কেন এখন পুরা 18 কোটি মানুষই সিলেক্টর, ঠিক আছে, বাসার হচ্ছে ভালো সিলেক্টর, এমন অবস্থা। তো ওই একটা জায়গায় কখনোই আক্ষেপ হয় না, বাট আমরা খেলা ছেড়েছি 14-15 বছর, তো ওই যে রেসপেক্টটা যে এখন পাই বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট।